কলিং খুলে গেছে, মেডিকেল শুরু হয়েছে, পাসপোর্ট জমা দেন, টাকা দেন। আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়ার কলিংয়ের অপেক্ষায় আছেন, যে কলিং ভিসাতে মালয়েশিয়ায় আসবেন, দীর্ঘদিন অপেক্ষা করছেন, আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে। এখন গ্রামগঞ্জে অনেকে বলা শুরু করেছে কলিং খুলে গেছে, মেডিকেল শুরু হয়ে গেছে, টাকা দেন, এত টাকা লাগবে। এগুলো ভাই সব ভাউতাবাজি, সব ভাউতাবাজি। হ্যাঁ, মালয়েশিয়ার সাথে আমাদের বাংলাদেশ সরকারের একটা চুক্তি হয়েছে, লোক বাংলাদেশ সরকার দেবে, মালয়েশিয়া সরকার নেবে, চুক্তি হয়েছে। এবং ইনশাল্লাহ কলিংয়ের কার্যক্রম এই মাসের শেষ 25 তারিখের পরে অথবা আগামী মাস থেকে শুরু হতে পারে। মেডিকেল সেন্টার, খরচ, কোন কোন এজেন্সির মাধ্যমে কাজগুলো হবে সেগুলো শুরু হতে পারে। এখনও চালু হয়নি কিন্তু। এখন আপনাদেরকে যারাই বলতেছে যে কলিংয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে, মেডিকেল শুরু হয়ে গেছে, মেডিকেল করাইতে হবে, মেডিকেল করে থন ভালো হবে, ভাই এখনো সরকার তো এখনো নির্দিষ্ট কোনো মেডিকেল সেন্টার দেয়নি তো। কে কিসের মেডিকেল করছে এগুলা? সরকার থেকে নির্দিষ্ট মেডিকেল সেন্টার দেবে কিছু, এখন মেডিকেল চালু হবে। এখন যে মেডিকেল করছে এগুলো কিন্তু কোনো কাজে আসবে না। ফাও আপনার টাকা যাচ্ছে, আপনার মূল্যবান পাসপোর্টটা আপনি অন্য লোকের হাতে দিয়ে দিচ্ছেন, আপনি কিন্তু প্রতারকের খপ্পরে পড়ে যাচ্ছেন ভাই। সো যারা মালয়েশিয়াতে আসার জন্য অধীর আগ্রহ করেছেন বিগত দিনগুলো, সেই 22 সাল 23 সালের পরে আর কলিং চালু হয়নি, 24 সাল থেকে কলিং বন্ধ, 24 কি 23-এর শেষ থেকে কলিং বন্ধ। আপনারা আল্লাহর রাস্তায় আর কিছুদিন অপেক্ষা করেন। এখন কাউকে কোনো একটা টাকা বা আপনার মূল্যবান সম্পদ যে পাসপোর্ট সেটা দেবেন না, কারোর হাতে দেওয়ার দরকার নেই। আপনার পাসপোর্ট আপনি রাখেন। ঈদের চাঁদ যেমন আকাশে উঠলে আমরা সবাই দেখি, চাঁদ উঠলে যেমন আমরা সবাই দেখি, কলিং খুললে ঠিক আপনিও ভাই জানতে পারবেন। এখন এই মোবাইলের যুগ। তা আপনাদের অবগতির জন্য আজকে আমার এই ভিডিওটা করা। অনেকে বলতেছে যে ভাই মেডিকেল শুরু হয়ে গেছে। ভাই কোনো মেডিকেল শুরু হয়নি ভাই, এখনও মেডিকেল সেন্টারই দেয়নি সরকার থেকে, তো মেডিকেলটা কেমনে শুরু হবে? তো আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা, এখন কারো কাছে পাসপোর্ট দিয়েন না, টাকা দিয়েন না, দিয়ে প্রতারণার শিকার হয়েন না ভাই। আপনারা আশা করে আছেন, দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, বিদেশে আসেন, 2টা টাকা ইনকাম করেন, পরিবারকে ভালো রাখেন, কিন্তু ভাই কোনো প্রতারকের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েন না। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।